সাইরেন বাজছে কেন? পুলিশেরও নাকি? কিন্তু আমরা যেখানে আছি সেটা তো কেউ জানে না। তাহলে এখানে পুলিশ আসবে কি করে? ওর ফোনটা ট্র্যাক করে আসেনি তো? আমার মাথা কাজ করছে না। আলিয়া পুলিশ পাঠায়নি তো? দেখো, তোমরা যদি বাইরে কাউকে বলে থাকো আমরা এখানে আছি, সেটা যদি বাইরে কাউকে খবর দিয়ে থাকো আমাকে প্লিজ বলে দাও, নাহলে কিন্তু আমরা সবাই মিলে বিপদে পড়ে যাব। না না উমাদি, আমি সত্যি বলছি, আমি বাইরে কাউকে কিচ্ছু বলিনি। আমি তো শুধু একবার ফোনটা অন করেছিলাম বাড়িতে একটু কথা বলো বলে, কিন্তু তার আগে তো তুমি চলে এলে। সত্যি বলছি উমাদি, বিশ্বাস করো আমরা এখানে আছি এটা কেউ জানে না, আমাদের কাছে ফোন অবধি নেই। উমাদি, আমি জানি আমি সত্যি খুব অন্যায় করেছি, ফোনটা নিজের কাছে রেখে সত্যি খুব ভুল করেছি, কিন্তু তুমি বিশ্বাস করো আমি সত্যি বলছি, আমরা যে এখানে আছি এটা আমি বাইরের কাউকে বলিনি। পুলিশকে খবর দিল, একবার যদি পুলিশে ধরে না বহুত মার মারবে। আরে বাবা দিলাম নেই, চলো মানে কেটে পড়ি। কি বলছিস ভাই? পয়সা নিয়ে ফেলেছি আর এখন বলছিস তুই কাজ না করে ভেঙে যেতে? রাখি তো তোমার টাকা, পুলিশ ধরলে না মেরে মায়ের ভোগে পাঠিয়ে দেবে। চলো পালায় পিছনে গেট দিয়ে, চলো। উমাদি, কেউ একজন আসছে। কেউ একটা আছে। তোমরা ভয় পেও না, আমি আছি, কিচ্ছু হবে না, ভয় পাবে না একদম। কি করছো? কিচ্ছু হবে না, তোমরা দাঁড়াও, কেউ ভয় পাবে না, আমি আছি। হ্যাঁ, কিচ্ছু হবে না। কি করছো নাকি এটা? আপনি অভিমন্যুবাবু, বাইরে পুলিশ এসেছে, সাইরেনের আওয়াজ। জানি। কিন্তু পুলিশ জানবে কি করে আমরা এখানে আছি? আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা এখানে লুকিয়ে আছি। কে খবর দিল? আলিয়া। শান্ত হও। কি করে শান্ত হবো? বাইরে পুলিশ এসেছে, এতগুলো বলছি মেয়েকে তো শান্ত হও। কেন এরকম করছো? প্লিজ কাম ডাউন। সাইরেনের আওয়াজটা তাহলে পুলিশ। আমি বাজিয়েছি। আপনি? হ্যাঁ মা। কিন্তু কেন? ফোনে ডাউনলোড করে আমি সাইরেন বাজিয়েছি মাইক্রোফোনে। আসলে গুন্ডা জাতীয় কিছু লোক এখানে ঢুকে পড়েছিল। গুন্ডা? উমা, আমার মনে হয় আলিয়া কোনোভাবে জেনে গেছে যে প্লেয়াররা সবাই এখানে আছে, বুঝেছো? সেই জন্যই গুন্ডাদের পাঠিয়েছে। বাড়ির কারোর কিছু ক্ষতি করতে পারছে না তো, তাই হয়তো প্লেয়ারদের কিডন্যাপ করার প্ল্যান বানিয়েছে। সাইরেনের আওয়াজ শুনে ওরা ভয় পেয়ে গেছে, তাই হয়তো চলে গেছে। কিন্তু এই নাটকটা বেশিক্ষণ টানা যাবে না, মানে বাইরে গেলে ওরা বুঝে যাবে পুরোটাই নাটক। তাই আমাদের কাছে একটাই সলিউশন, মানে সব প্লেয়ারদের এখান থেকে এখন শিফট করতে হবে। কিন্তু এত রাতে এতগুলো মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? আমাদের নতুন বাড়িতে যেতে হবে, তাছাড়া কোনো অপশন নেই। প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ওরা যে কোনো সময় আবার অ্যাটাক করতে পারে। দেখো মা, আমি বুঝতে পারছি সবার ভীষণ প্রবলেম হবে, কিন্তু মাত্র কয়েকটা দিন প্লিজ সবাইকে বলো একটু অ্যাডজাস্ট করতে। এছাড়া আমাদের কাছে আর কোনো সলিউশন নেই, আর টাইম ওয়েস্ট করা যাবে না। বললাম তো যে কোনো সময় ওরা চলে আসতে পারে, ওদেরকে তাড়াতাড়ি বলো প্যাক করে নিতে সবকিছু। as soon as possible এখান থেকে বেরোতে হবে, বুঝেছো? আপনি বাইরেটা দেখুন, আমি আসছি। তাড়াতাড়ি। শুনলে তো কি পরিস্থিতি? যত তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে নাও, যা যা গুছিয়ে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যালো হ্যালো অরবিন্দ, আমি ওই বলছি। এখানে একটা ইমার্জেন্সি হয়ে গেছে, বুঝলি? অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হলো কি বলছিস কি তুই? এসব কখন হলো? একটু আগে হয়েছে অরবিন্দ। আলিয়া গুন্ডা পাঠিয়েছিল, ভাগ্যিস আমি দেখে নিয়েছি। পুলিশের সাইরেন বাজিয়ে ব্যাপারটা ম্যানেজ করেছি। বাপরে বাপ, মেয়েগুলো ঠিক আছে? আর উমার কি খবর? দেখ, ডিটেলস আমি পরে বলবো। যেটা মেন কথা সেটা হলো যে
এক্ষুনি সব মেয়েগুলোকে নিয়ে এখান থেকে মুভ করতে হবে। শোন শোন, মেয়েগুলোকে নিয়ে মুভ করবি? তুই 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 আর উমা মিলে মুভ করবি এত রাতে? অবভিয়াসলি করতে হবে অরবিন্দ, বুঝতে পারছিস না? ওরা আবার এখানে অ্যাটাক করতে পারে। আরে কোথায় যাবি তোরা? এত উত্তেজিত না হয় আমার কথাটা আগে শোন। সবাইকে নিয়ে আমি ওই বাড়িতেই আসছি। কি গো, কার সাথে কথা বলছো? শোনো না, বড় মার শরীরটা কিন্তু একেবারে ভালো যাচ্ছে না। এই সমাধি কিছু বলছে? মানে মায়ের কি হয়েছে? অভি, আর কি বলবো বলতো, সারাদিন তো তোদের নিয়ে চিন্তা ভাবনা করে। ঘুমের মধ্যে বাজে স্বপ্ন দেখেছে, সেই দেখে ভীষণ উত্তেজিত, সারাক্ষণ প্যানিক করছে, খালি বলছে তোর কাছে যাবো, উমার কাছে যাবো। আর আমি যে তোকে ফোনে জানাবো, তুই তো ফোনটা ইউজ করতেও বারণ করেছিলি, বল আমি কিভাবে জানাতাম তোকে? আচ্ছা শোন, তুই মাকে আপাতত শান্ত হতে বল, আমরা সবাই আসছি। আর মা যখন জানতে পারবে উমাও আসছে, মার ভালো লাগবে, বুঝলি? এক মিনিট অভি, সবাই মিলে আসবি মানে? আরে আমি মানছি রাত হয়েছে, কিন্তু অতজন মিলে যদি এই বাড়িতে আসে তাহলে কারুর না কারুর কিন্তু নজরে পড়বে সেটা। আলিয়া কিন্তু জেনে যাবে আমরা কোথায় আছি না আছি, সবটাই তো স্পষ্ট হয়ে যাবে। তাহলে এত কিছু করার মানেটা কি হলো? আমি তো অরবিন্দ, এখন আর কিছু করার নেই। এই মুহূর্তে সবাইকে যদি সেফ রাখতে হয় তাহলে ওখানে মুভ করতে হবে, ওই একটাই আমাদের সেফ জায়গা। আমরা এক্ষুনি আসছি অরবিন্দ, এই একটাই গোপন আস্থানা আছে আমাদের, আর রিস্ক নেওয়া ছাড়া এখন কোনো অপশন নেই আমাদের কাছে। শোন, আমি রাখলাম, তুই ওদিকটা সামনে নে, ঠিক আছে? আয়, তবে সাবধানে আয়, আর ফোনটা কিন্তু অফ রাখবি। না, ফোন অন রাখছে না। চল, টাটা। কি হয়েছে অরবিন্দ দা? আবার কোনো সমস্যা হয়েছে নাকি? তোমার ভাইয়ের সাথে কথা হলো এখন? আচ্ছা, আমাকে বলো তো, আলিয়া কি ওই উমা আর উমার প্লেয়াররা যেখানে আছে তার খবর পেয়ে গেছে নাকি? খবর পেয়ে গেছে আলিয়া। আলিয়া ইনফ্যাক্ট লোক পাঠিয়েছিল ওদেরকে অ্যাটাক করবার জন্য। ভাগ্যিস অভি সেখানে ছিল, অভি বুদ্ধি করে পুরোটা ম্যানেজ করেছে। কিন্তু যেহেতু উমারা কোথায় আছে সেটা আলিয়া জেনে গেছে, আলিয়া আবার ওখানে লোক পাঠাতে পারে, আবার অ্যাটাক করতে পারে। কি বলছো কি তুমি অরবিন্দ দা? এবার কি হবে? আচ্ছা, ওরা পুলিশে খবর দিচ্ছে না কেন? না, পুলিশে খবর দেওয়া যাবে না। আলিয়ার ক্ষমতা জানো তুমি? কোথায় কাকে কিনে রেখেছে? কালকে ম্যাচ কিন্তু, হ্যাঁ, তবে পুলিশে খবর দিলে কি সব? না, অভি, উমা আর উমার পুরো টিম এখানে আসছে। কি বলছো? অভি উমা ঠিক আছে, কিন্তু এতগুলো প্লেয়ার এখানে থাকবে কি করে? ম্যানেজ করতে হবে, 3টে ঘর তো এক্সট্রা আছে, ব্যবস্থা করতে হবে, শেয়ার করে থাকতে হবে। সোমা, হ্যাঁ, আমরা ঠিক ম্যানেজ করে নেব। ভাইয়ার উমাই বাড়িতে আসছে এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। মাও একটু শান্ত হবে। এবার যা হবে সব একসাথে হবে, আমরা সবাই একসাথে মিলে সবকিছুর মোকাবিলা করব। হ্যাঁ, তুমি না একদম ঠিক বলেছো। আচ্ছা শোনো না, বড় মা কি একটু ঘুমিয়েছে? হ্যাঁ গো বৌদি ভাই, মা একটু ঘুমিয়েছে এখন। আচ্ছা, আমি বরং ঘরগুলো চট করে গুছিয়ে ফেলি, কি বলো? হ্যাঁ, ঘরগুলো গুছিয়ে নাও, আর কোনো দরকার লাগলে বলো। অভি, উমা কিন্তু এখানে আসছে, এটা ফাইনাল। হ্যাঁ, কি বললি তুই? অভি উমা আসছে? হ্যাঁ বড় মা, অভি ফোন করেছিল, ফোন করে বলল যে উমা তার টিমকে নিয়ে এখানেই আসছে। টিমকে নিয়ে মানে ওরা আজ থেকে এখানেই থাকবে আর এখান থেকেই খেলতে যাবে। যাক বাবা, খুব ভালো হয়েছে, খুব ভালো খবর। অরবিন্দ, হঠাৎ করে এখানে আসার ডিসিশনটা নিলি? সব ঠিক আছে তো, নাকি কোনো প্রবলেম? না বড় মা, কিচ্ছু হয়নি। আরে আমি ফোন করে বললাম তোমার কথা, যে তুমি দুশ্চিন্তা করছো, তুমি ওদের কথা ভাবছো। আর যেই শুনেছে অভি যে তুমি দুশ্চিন্তা করছো, একদম উমাকে নিয়ে এখানে চলে আসছে। যাক, শেষ অব্দি ওদের সুবুদ্ধি হয়েছে। আরে বাবা, যা করবি কর, বাড়ির সবাই একসঙ্গে থেকে কর। এই সোমা, যাও তোমরা শুয়ে পড়ো, আমি ততক্ষণ এখানে ওদের জন্য অপেক্ষা করি। আসবে তো মা?
এসে তো সবার আগে তোমার কাছেই যাবে। শুয়েছিলে, একটু শুয়ে থাকো না মা। দূর বাবা, বুঝিস না কেন? এমনি একটা টেনশন হচ্ছিল, তারপর যখন শুনছি ও চলে আসবে তারপর আর শুতে পারি কখনো। তোর ঘুম পেয়েছে তো তুই শুতে যা। আমি যাব না, ওরা যতক্ষণ আসছে আমার শান্তি নেই। কি করে জানতে পারলো ওরা? টেল মি, পুলিশে কে খবর দিয়েছে? আরে চুপ করে দাঁড়িয়ে থাকো, আনসার মি। জানি না ম্যাডাম। জানি না মানে? এই শোনো, আমার সাথে চালাকি করার কিন্তু একদম চেষ্টা করবে না। তোমাদের মধ্যে থেকে নিশ্চয়ই কেউ পুলিশে খবর দিয়েছো, তাই না? কি বলছেন ম্যাডাম? আমরা পুলিশের ভয়ে পালালাম আর আপনি? চুপ, একদম চুপ। চালাকি করছো আমার সাথে, আমাকে ডাবল ক্রস করছো। একটা কথা মন দিয়ে শুনে রাখো, হ্যাঁ? আমার সাথে বেমানি করলে কিন্তু তোমরা মরেও পার পাবে না। ম্যাডাম, আমি পরে খবর নিয়েছি, ওখানে পুলিশ আসেনি। আশেপাশের লোকজনকেও জিজ্ঞেস করেছি, কেউ জানে না পুলিশ এসছে কিনা। মানে এই যে তোমরা বললে তোমরা সাইরেনের আওয়াজ শুনতে পেয়েছো? হ্যাঁ ম্যাডাম, আমরা মিথ্যে বলছি না, আমরা স্পষ্ট শুনতে পেয়েছি সাইরেন বেজেছে। এক মিনিট। এবার আমি বুঝতে পেরেছি কেসটা কি। তার মানে আমার লোক যে ওখানে হামলা করেছে সেই খবরটা কোনোভাবে অভি আর রুমা জানতে পেরে গেছিল, আর তাই চালাকি করে সাইরেন বাজিয়ে তোমাদেরকে ভয় পাইয়ে ওখান থেকে পালাতে বাধ্য করেছে। তোমাদেরকে বোকা বানিয়েছে ওরা, গাধার তল। ওরা তোমাদেরকে বোকা বানালো আর অমনি তোমরা লেজ গুটিয়ে ওখান থেকে পালিয়ে চলে এলে। ওয়াও, ব্রিলিয়েন্ট! কিছু বুঝতে পারলে না তোমরা। পয়সা দিয়ে এতগুলো গাধাকে পুষেছি আমি, তোমরা ওখান থেকে পালিয়ে চলে এলে, আর তারপর সেই সুযোগে অভি আর রুমা পুরো টিমকে নিয়ে ওখান থেকে কেটে পড়লো। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, অভি এতদিন কোথায় ছিল, আর কোথায় বা নিয়ে গেল ওরা পুরো টিমকে? ও গড, কে খবর দেবে এবার আমাকে? আমি কিছু বুঝতে পারছি না, কি করে জানবো আমি? এত কিছু করার পরেও তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের বোকামোর জন্য আজকে আমার পুরো প্ল্যানটা ভেস্তে গেল। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। জাস্ট গেট আউট অফ হিয়ার, বেরিয়ে যাও এখান থেকে। আচ্ছা, ওরা এক্ষুনি এসে পড়বে তাই না? হ্যাঁ হ্যাঁ গো, বলছি ওরা এতজন প্লেয়ার ওই দুটো রুমের মধ্যে অ্যাডজাস্ট করতে পারবে? আরে ঠিক অ্যাডজাস্ট করতে পারবে, ওরা প্লেয়ার। আর তাছাড়া সময়টা ছাড়া কোনো অপশন নেই ওদের হাতে। প্লিজ। হ্যাঁ এই দিদি ভাই, এই দেখো উমা, আয়, আয়। তোমার ব্যাগটাগুলো এখানে রাখো। আমি না খুব ভয় পেয়ে গেছিলাম রে। তো জামাইবাবুর কাছে পুরোটা শুনলাম। ভাগ্যে ছবি ছিল, অভিনা তাকে কি হতো বলতো? আজকে আমিও খুব ভয় পেয়ে গেছিলাম। দিদি ভাই, তুই জানিস না আজকে কত বড় একটা বিপদ কাটিয়ে এসেছি। কি আশ্চর্য সোমা, তুমি আবার ওরা এক্ষুনি এলো, এক্ষুনি এসব কথা বলতে হবে? থাক না, ওরা একটু রেস্ট নিক, ফ্রেশ হোক। তুমি দেখছো তো আমি ওর সঙ্গে একটা কথা বলছি। আচ্ছা, তোমার কি মনে হয় আমার টেনশন হয় না, তাই না? কিচ্ছু টেনশন হয় না আমার। আমি একটু কথা বলতে। বলো বলো বলো। তুই আমার কথাটা শোন। বলছি পুলিশে খবর দিলে হতো না? দিদি ভাই, তুই আবার বোকার মতো কথা বলছিস। আচ্ছা দিদি ভাই, এখন আমরা কি চেষ্টা করছি? নিজেদেরকে লুকিয়ে রাখতে। যদি পুলিশেই খবর দিয়ে দিই তাহলে তো সবটা জানাজানি হয়ে যাবে। তাই আমি কোনোভাবেই চাই না খেলা শুরু হওয়ার আগে আলিয়া জানতে পারুক আমরা কোথায় আছি। ও জানতে পারলে কিছু একটা ক্ষতি করে দেবে। আর পুলিশে তো আমি খবর দেবই না। তলে তলে যে কার সঙ্গে হাত মিলিয়ে রেখেছে। আলিয়া নেটওয়ার্ক খুব স্ট্রং। এই মুহূর্তে আমি কাউকে বিশ্বাস করি না। যাকে এখন আর আমি সব নিয়ে ভাবতে চাই না। সামনেই খেলা, এখন সবারই রেস্ট নেওয়া দরকার। বলছি যে তোমরা সবাই একটু দেখে নাও কে কোথায় থাকবে। হ্যাঁ হ্যাঁ উমাদি, তুমি এত চিন্তা করো না, আমরা সবাই দেখে নিচ্ছি। আর একটা কথা, এখন খেলা ছাড়া কেউ অন্য কোনো কিছু নিয়ে ভাববে না, শুধুমাত্র খেলায় কনসেন্ট্রেট করবে। সামনে আমাদের অনেক বড় যুদ্ধ, আমাদের ভালো খেলতে হবে আর জিততে হবে। যাও এখন ফ্রেশ হয়ে নাও, তারপরে রেস্ট নিয়ে নেবে। দিদি ভাই, হ্যাঁ ওদেরকে একটু। হ্যাঁ, ওয়াশরুমটা এদিকে। শোনো না, আমি জানি তোমাদের একটু অসুবিধা হবে, কটা দিন একটু মানিয়ে গুছিয়ে নাও। চিন্তা করো না, ঠিক আছে সব। চলো আমরা তাহলে
ঠিক আছে, আপাতত আমরা নিশ্চিন্ত। 2 দিন কোনোভাবে কাটিয়ে দিতেই হবে, আর বাকি যা ব্যবস্থা সেটা পরে করতে হবে। একদম ঠিক বলেছিস। আচ্ছা শোন, এবার আমি বেরোই, ঠিক আছে? তুই বোঝার চেষ্টা কর। আমি চাই না আলিয়া সন্দেহ করুক। আমি পেছনের দরজা দিয়ে ঢুকে যাবো, বুঝলি? মানে প্ল্যানটা এতটা সাকসেসফুল হয়ে গেছে, আমি চাই না আলিয়া কোনোভাবে এটা বুঝতে পারুক, বুঝলি? আপনি একদম ঠিক বলেছেন, আমাদেরকে এখন আরো অনেক বেশি সতর্ক হতে হবে। শুনুন না, বলছি আপনার ফোনে যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি জামাইবাবুকে পাঠিয়ে দিন। ওগুলো আপনার ফোনে রাখার দরকার নেই, আপনি ফোন থেকে ডিলিট করে দিন। হ্যাঁ, উমা কিন্তু এটা একদম ঠিক বলেছে। দেখ কবি, তুই আমাকে 2টো ভিডিও পাঠিয়েছিলি, আর তোর ফোনে বাকি যে ভিডিওগুলো আছে তুই সেগুলো আমাকে পাঠিয়ে দে। আমি ফর সেফটি সেগুলো ল্যাপটপে তুলে রাখবো। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দিচ্ছি। অরবিন্দ, আমি একটা কথাই ভাবছি, এই আলিয়া আমার বন্ধু ছিল, তাই না? মানে স্বার্থ যে মানুষকে কতটা ভয়ঙ্কর ভাবে পাল্টে দিতে পারে, আমি সেটাই ভাবছি। সত্যি চোখের সামনেই তো দেখলাম। আলিয়া যদি খুব বাড়াবাড়ি করে তাহলে ম্যাচ চলাকালীনই আমাদের কোনো স্টেপ নিতে হতে পারে। প্রেস মিট করে সবাইকে সবটা জানাতে হতে পারে। ওমা ওমা, প্লিজ তুমি এত চিন্তা করো না। এমনিতেও কাল থেকে আমি একটা নতুন খেলা শুরু করছি। মানে? আবার নতুন কোনো প্ল্যান অভি? একটা ছোট ট্রিক আলিয়াকে নার্ভাস করার জন্য। আলিয়া যে আমাদের টিমের ক্ষতি করার চেষ্টা করছে, এটা শুধু লোকেদের কানে দিয়ে দেব। অভি, তুই কি এই পুরো ব্যাপারটাতে মিডিয়াকে ইনভলভ করবি ভাবছিস? এক্স্যাক্টলি। অনেক বাড়াবাড়ি সহ্য করেছি আমরা আলিয়ার, কিন্তু আর না। গোপনে মিডিয়াকে এই খবরটা আমি লিক করে দেবো। ব্যাস, মিডিয়া তো এইসব খবরের জন্য ওয়েট করে। মিডিয়া খুঁচিয়ে খুঁচিয়ে সত্যিটা বার করার চেষ্টা করবে, আর যখন মিডিয়া এসব কাজ করবে আলিয়া ইরিটেটেড হয়ে যাবে, আর ঠিক সেই সময় কোনো ভুলভাল স্টেপ নেবে, আই এম শিওর। আর তখন ওকে ক্রিকেট থেকে ডিসকোয়ালিফাই করতে আমাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন থেকে এসছো সেই একই কথা বলে যাচ্ছ, এবার একটু থামবে? বড় মা তোমাদের জন্য অপেক্ষা করছে, একটু চলো গিয়ে দেখা করবে। চল উমা। মা এখনো জেগে আছে? জেগে থাকবে না? যখন থেকে শুনেছে যে উমা আসছে তখন থেকে তোর জন্য অপেক্ষা করে বসে আছে। বাবা গিয়ে একটু দেখা কর। আর অভি, প্লিজ এবার বাইরে যাওয়ার আগে অন্তত একবার বড় মার সঙ্গে দেখা করে যেও প্লিজ। ঠিক বলেছো সোমা। অভি, সব হবে, কিন্তু সবার আগে বড় মার সঙ্গে একটু দেখা করে নে। সারাদিন তোর আর উমার কথা চিন্তা করে ভীষণ প্যানিক করছে, বুঝলি? চল। বুঝতে পারছি, তাড়াতাড়ি চল, আমাকে আবার বেরোতে হবে। হ্যাঁ, আয় আয়। চল চল চল। এসো উমা, উমা এসো এসো। মা, এই তো মা, এই তো কবি কবি, ঠিক 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 আছিস তো? ঠিক উমা কথা? এই তো এই তো উমা এসে গেছো। তোরা তোরা ঠিক আছিস তো? মা, আমরা একদম ঠিক আছি। তুমি এরকম করছো কেন? আমি যখন থেকে শুনেছি না ওই আলিয়া আলিয়া আবার লোক পাঠিয়েছে তোদের অ্যাটাক করার জন্য, আমার খুব ভয় করছিল। মা, আমরা তো ঠিক আছি। তোমাকে কে বললো বলো তো? ওই তো ঠাকুর এত জোর করছে বৌদি, না বলে উপায় আছে? আচ্ছা বলবে না কেন তুমি বলো তো? ওরা তো কিচ্ছু আমাকে বলতে চায় না। আমি তো জানি, তুমি তো অন্তত আমাকে সব বলো। আমি তো জানি তো। তোরা কেন আমাকে বলতে বারণ করিস কেন রে? তোরা কি ভাবিস আমি না শুনলে আমি কিছু বুঝবো না? আমি টেনশন। উমা, সত্যি কথা বলো। এই অভি, সত্যি সত্যি কথা বল, লুকোবি না কিন্তু আমার কাছে। কিন্তু জানে তোদের কিছু হয়নি তো? ওরা কিছু ওরা তোদের কোনো ক্ষতি সত্যি করেনি? আচ্ছা, যদি ক্ষতি করতো তাহলে কি আমরা এখানে আসতে পারতাম? তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমিও দাঁড়িয়ে আছি, অভিমন্যু বাবুও দাঁড়িয়ে আছে, আমাদের কিচ্ছু হয়নি মা। এত টেনশন হচ্ছিল না আমার। আমার মনে হচ্ছিল আমি ছুটে চলে যাই। আমার মনে হচ্ছিল আমি ছুটে চলে যাই, গিয়ে তোদের নিয়ে আসি। তোদের একটা কথা বলি এবার। অভি উমা দুজনই তো তোমার চোখের সামনে রয়েছে, তাই তো? সবাইকে দেখতে পাচ্ছ এখন? হ্যাঁ, এখন তুমি একটু ঠিক হও।
আমি এত 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 টেনশন হচ্ছে ঠাকুর, আমি কিছুতে নিজেকে ঠিক করতে পারছি না। ভেবে দেখো এই আলিয়া বলে মেয়েটা এ কি কিছুতেই ঠিক হবে না, কিছুতেই আমার ছেলে মেয়েগুলোকে একটু শান্তিতে থাকতে দেবে না। সারাক্ষণ সারাক্ষণ কিছু না কিছু ক্ষতি করার প্ল্যান তো করেই চলেছে। এত কিছুর পরে আমি সবকিছু ভুলে কি করে স্থির থাকি বলো তো? আবার যদি একটা কোনো বড় বিপদ হয়ে যেত, আবার যদি ওদের কোনো ক্ষতি হতো, তখন কি হতো বলো তো? মা, আমরা তো চলে এসেছি, আমার কথাটা একবার শোনো প্লিজ। না না, এবার তোমরা আমার কথা শুনবে। অনেক শুনেছি তোমাদের কথা, এবার আমি যেটা বলবো তোমরা সেটা শুনবে। আমি অনেক ভেবেছি, আজকে এই মুহূর্তের পর থেকে তোমরা কেউ, অভি, উমা, অরবিন্দ, তোমরা কেউ বাইরে যাবে না, বাড়িতেই থাকবে। কোনো খেলার সঙ্গে তোমাদের কোনো যোগাযোগ রাখতে হবে না, খেলাধুলো হবে না, খেলা বন্ধ, ব্যাস।